যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান জেনারেল ডায়নামিক্স প্রথমে F-16 যুদ্ধবিমানের উৎপাদন শুরু করে। এ যুদ্ধবিমান তৈরির কাজ শুরু হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের শেষের দিকে। F-16 যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের অন্যতম সফল বহুমুখী ফাইটার জেট, যা আকাশে আকাশযুদ্ধ থেকে শুরু করে মাটিতে টার্গেট হামলা সব ক্ষেত্রেই দক্ষ। বর্তমানে ২৯টি দেশ এই মডেল ব্যবহার করছে, যার মধ্যে পাকিস্তান অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাহক। এবার যুক্তরাষ্ট্র পাকিস্তানের F-16 যুদ্ধবিমান শক্তিশালী করতে $৬৮ কোটি ৬০ লাখ যন্ত্রাংশ ও অত্যাধুনিক প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে। এমন সময় এই চুক্তি সামনে এলো যখন ইসলামাবাদ নয়াদিল্লির সম্পর্ক উত্তেজনাপূর্ণ এবং সাম্প্রতিক কাশ্মীর সংঘাত দুই দেশের সামরিক অবস্থানকে আরও তীব্র করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ব্রাসেলস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক পারভিন দনুথির তথ্য অনুযায়ী এই অনুমোদনটি আসলে ২০২২ সালের একটি পূর্ববর্তী হালনাগাদ চুক্তির অংশ। পাকিস্তানের ব্যবহৃত ৭০ থেকে ৮০টি F-16 যুদ্ধবিমানের বেশিরভাগই পুরনো ব্লক 15-এর সংস্করণ, যা পরে আপগ্রেড করা হয়েছে। এছাড়া রয়েছে ব্লক 52 সিরিজের নতুন ভার্সনও। এসব উড়োজাহাজকে আধুনিক রাখতে প্রয়োজনীয় যন্ত্রাংশ, সফটওয়্যার ও রক্ষণাবেক্ষণ প্রযুক্তি এখন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবারের প্যাকেজে পাকিস্তান পাচ্ছে আরও $৩ কোটি ৭০ লাখ বিশেষ প্রতিরক্ষা যন্ত্রাংশ। এতে রয়েছে ৯২টি লিঙ্ক 16 সিস্টেম, যা একযোগে যুদ্ধবিমান, জাহাজ ও স্থলবাহিনীর মধ্যে ছবি ও বার্তার রিয়েল টাইম তথ্য আদান প্রদান সম্ভব করে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি পাকিস্তানের সক্ষমতা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। F-16 নিয়ে ভারত আগেও উদ্বেগ জানিয়েছে, কারণ তাদের দাবি এসব জেট সরাসরি ভারতের বিরুদ্ধেই ব্যবহার হয়। চলতি বছরের ৫ দিনের সীমান্ত সংঘাতে পাকিস্তান F-16-এর পাশাপাশি চীনা J-10 ও F-17 থান্ডারও মোতায়েন করে। পাকিস্তান চীন সামরিক ঘনিষ্ঠতা তাই ওয়াশিংটনের জন্য একটি কৌশলগত চাপ তৈরি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতের ওপরও অস্ত্র কেনার চাপ বাড়াচ্ছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে এবং নয়াদিল্লির রুশ তেলের ওপর নির্ভরতা নিয়ে ক্ষুব্ধ। এই প্রেক্ষাপটে পাকিস্তানের জন্য F-16 চুক্তি ভারত মার্কিন সম্পর্কে আরও উত্তেজনা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে সমগ্র পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।